নিয়তের মূল্য অবশ্যই আছে অনেক। আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো ইবাদত করবেন, আগে নেক নিয়ত করবেন, নিয়ত বিশুদ্ধ করবেন, পরিশুদ্ধ নিয়ত করবেন। কেননা আল্লাহ নবী বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিনাল আমালি। মুমিনের নেক নিয়ত অনেক সময় আমলের চেয়ে উত্তম হয়ে যায়। কেমন? একজন তাহাজ্জুদ করেছে কি করার জন্য? মানুষকে বলার জন্য যে গত রাত্রে তাহাজ্জুদ করে আমার অনেক কষ্ট হয়েছে, রাতে ঘুমাই নাই, তাহাজ্জুদ করছি, মানুষকে বলে বেড়ায়। আরেকজন কি করেছে? তাহাজ্জুদের নিয়ত করেছে কিন্তু তাহাজ্জুদ পড়ে নাই, নিয়তে কোনো মানে গরমিল ছিল না, বিশুদ্ধ নিয়ত ছিল, গাঢ় নিয়ত ছিল, পরিশুদ্ধ নিয়ত ছিল, কিন্তু তাহাজ্জুদটা পড়তে পারে। এটা হাদিস। আল্লাহ নবীর সাহাবী আবু দারদা বলেন, মান আতা ফিরাশাহু, যে ব্যক্তি তার বিছানায় আসলো, আর বিছানায় এসে একটা নেক নিয়ত করলো, আজকে রাত্রে আমি তাহাজ্জুদ করব, এই নেক নিয়ত করেছে, কিন্তু নিয়ত করার পরে সে রাত্রে ঘুমিয়ে গেল, তার ঘুম এত ভারী, এত ঘুম চোখে, তার চোখ তাকে পরাজিত করলো, এলামও শোনে নাই, তাহাজ্জুদের জন্য এলার্ম দিয়েছে, এলার্ম শোনে না, ঘুমটা অনেক ভারী হয়েছে, নামা হাত্তা আসবাহা, শেষ পর্যন্ত ফজরের আজান পর্যন্ত ঘুমিয়ে গেল। এবার ঘুম থেকে উঠে আফসোস করে বলে, আহারে আমি না তাহাজ্জুদ নিয়ত করেছিলাম। মনে করেন আপনি একটা নেক নিয়ত করেছেন যে তাহাজ্জুদ পড়বেন, আর আপনি অ্যালার্ম শোনেন নাই, ফজরের আজান হয়ে গেছে, উঠে এখন আফসোস করতেছে, আহারে আমি না তাহাজ্জুদের নিয়ত করেছিলাম, আজান দিয়ে দিচ্ছি। তা আল্লাহ বলেন, কুতিবা লাহু মা নাওয়া, তুমি যেই নেক নিয়ত করেছিলে ওই নিয়ত অনুযায়ী তোমার আমলনামায় নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, নেক নিয়তের কারণে আল্লাহ বলেন কুতিবা লাহু মা নাওয়া, তোমার এই নেক নিয়তের কারণে তুমি যে নিয়ত করেছিলা ওই নিয়ত অনুযায়ী তোমার আমলনামায় নেকি লেখা হয়ে গেছে। আর যে ঘুমাইলো সে, এই ঘুমটা আল্লাহ বলেন ওয়া কানা নাওমুহু সাদাকাতাম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, তার ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান। সুবহানাল্লাহ।